my lovelies, how are you all? I hope all are doing great. So একটা দাওয়াত ছিল, ভাবলাম একটা কুইক গেট রেডি উইথ মি করে ফেলা যাক। সো আমি এখানে বিউটিফুল ড্রেসটা পরছি, এটা আমি আগের ঈদে নিয়েছিলাম অ্যান্ড বরাবরই গ্রিন আমার একটা ফেভারিট কালার। সো জাস্ট লুক এট দ্য ড্রেস, হাউ প্রিটি ইট ইজ। সো ফার্স্টেই আমি সানস্ক্রিন ইউজ করে নেব, যেহেতু বাইরে অনেক কড়া রোদ। সো আমি সানমাস্কের এটা বিগত 2 ইয়ার্স ইউজ করছি এবং এটা যেমন রিজনেবল তেমন ডার্মাটোলজিক্যালি টেস্টেড। অ্যাট দ্য সেম টাইম এটা ফেসে কোনো হোয়াইট কাস্ট দেয় না, গ্লো আনে ফেসে। সো আমার তো এটা পার্সোনালি খুব পছন্দ, আমি এটা রেগুলার বেসিসে ইউজ করি। সো এরপর আমি কনসিল করে নিব আমার যেই জায়গাগুলোতে প্রবলেম আছে, অ্যান্ড আমি খুবই লাইট রাখবো মেকআপটা। অ্যান্ড ভেতরে ভেতরে আমি অনেক উইয়ার্ড এক্সপ্রেশন দেবো। সো প্লিজ এটা ইগনোর করো, বিকজ এই দুপুর টাইমটা এত গরম থাকে, আমার মেজাজ অনেক খিটখিটা থাকে। সো বেসিক্যালি আমার যেখানে যেখানে প্রবলেম, ডার্ক স্পট ছিল অথবা ডার্ক সার্কেল, সেগুলো আমি একটু কারেক্ট করে নিলাম। এরপর আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি ফেসটিকে সেট করে নেওয়ার জন্য। আমি এখানে যে কনসিলারটা ইউজ করেছি, এটা নিয়ে আমি একটা ছোট্ট স্টোরি শেয়ার করি তোমাদের সাথে। সো এটা আমি কিনেছিলাম আমার নিজের টাকা জমায়, আমি তখন মেকআপ প্রোডাক্টস কিনতাম, তো তখন আমি এটা কিনি। অ্যান্ড এটা ইনট্যাক্ট ছিল, ওরা আমাকে ইউজ করতে দেয় নাই। অ্যান্ড দেন বাসায় এসে যখন আমি এটা ইউজ করার জন্য ওপেন করছি, আমি জাস্ট লিটারালি শকড। কস্ট ছিল অ্যারাউন্ড 1200 থেকে 1500, বাট স্টিল কভারেজ একদম জিরো। অ্যান্ড এগেইন প্রোডাক্ট এত বেশি কম। সো আমি তো খুবই ডিসার্টেড হয়ে গেছিলাম ওই সময় বাসায় আসার পর প্রোডাক্টটা দেখে। সো আমি তো এটা কখনো কিনবো না, আমিও এখন ওইখানে নাই যে আমি তোমাদেরকে দেখাবো কোন কনসিলার এটা। সো এই যে কথা বলতে বলতে মেকআপও করে ফেলছিলাম, আমার বোন এসে আমাকে জ্বালাচ্ছিল, আমার মেকআপ প্রোডাক্ট নিচ্ছিল। ছোটো বোনরা কত লাকি হয় তাই না, বড় বোনের প্রোডাক্টগুলো ফ্রি ইউজ করতে পারে। একটু আইব্রোটা ক্লিন করছিলাম অ্যান্ড লুক অ্যাট দ্য হাইলাইট অফ মাই ফেস। হাইলাইটার ইউজ করার পর আমার মুড অটোমেটিক আপলিফটেড হয়ে যায়। সো লাস্ট 1 উইক আমি একদম বেড রেস্টে ছিলাম, কোনো রকমের কোনো ভ্লগ তো দূরের কথা, ক্লাসেসও জয়েন করতে পারি নাই এবং এমনকি খাওয়া দাওয়া কিছু করতে পারছিলাম না। জ্বর ছিল প্লাস অনেক উইকনেস, এখনও উইকনেস আছে। সো তারপরও দাওয়াত পেলাম, সো দাওয়াতে তো অ্যাটেন্ড করতেই হবে, না হলে আন্টিরা মন খারাপ করবেন। সো এই তো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে ড্রেসটা পরে নিলাম, হিজাবটাও পরে নিলাম, আইলাইনার দিচ্ছিলাম, যেহেতু আইলাইনার ছাড়া একদমই তো আই মেকআপ ইনকমপ্লিট থাকে। এবং আমি আই মেকআপটা খুবই সিম্পল করছি, আইস যেন একটু ওয়াইড লাগে, এটার জন্য খুবই হালকা কালার ইউজ করেছি। মাস্কারা আইলাইনার দিয়ে আই মেকআপটা কমপ্লিট করে নিলাম। লিপস্টিকটা একটু বেশি ভাইব্রেন্ট লাগছিল, এটার জন্য অরুণ পিঙ্কের উপর হালকা একটু ব্রাউন কালারটা অ্যাড করে নিয়েছিলাম যেন একটা নিউড ভাইব আসে। সো পারফিউমে ভিক্টোরিয়া সিক্রেটের এই পারফিউমটা ইউজ করছি, এটা আমার রিসেন্ট ফেভারিট। সো এই তো এরপর একটু অ্যাক্সেসরিজের জন্য ফিঙ্গার রিংস পরে নিচ্ছিলাম, কিছু ব্যাঙ্গলস পরে নিলাম। সো অ্যাক্সেসরিজ ছাড়া তো একদমই লুকটা ইনকমপ্লিট। সো এই তো এবার একটু ডে লাইটে যে দেখছিলাম মেকআপটা কেমন লাগছে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি ফুল লুকটা নিতে ভুলে যাই সবসময়। সো তারপর তাড়াহুড়া করে বের হওয়ার আগে একটু ফুল লুকটা দেখাই দিচ্ছিলাম তোমাদেরকে। সেটা আমি অলওয়েজই ভুলে যাই, ভালোভাবে নিতে পারি না। সো এই ব্যাগটাও নিয়েছিলাম। এরপর আমরা বের হয়ে গেলাম, আমরা গিয়েছিলাম বেসিক্যালি ধানমন্ডি আমার একটা আন্টির বাসায়। সো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা।